আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উপস্থিত সকল মুরব্বী আকরাম, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক বিশেষ সময়ে, বিশেষ প্লেসে এবং এমন একজন বিশেষ মানুষের বা আল্লাহর ওলির মজলিসে আমরা হাজির হয়েছি, যে মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখতেছে। তো আমরা সকলেই জানি যে আমরা এক সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সকলেই আসছি, আবার তার কাছেই কিন্তু সকলকে রিটার্ন যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নফস বা আমাদের রূহ বা আমাদের আত্মাকে সৃষ্টি করে, সকল নফস বা রূহকে একসাথে করে জিজ্ঞাসা করেছিল, তোমাদের প্রভু কে? এবং সমস্ত নফস একসাথে বলেছিল, আমাদের প্রভু আপনি। এবং এটা বলার কারণ হলো, যখন আপনাকে দুনিয়াতে ছেড়ে দিবে কঠিন পরীক্ষার মাঝে, সেই কঠিন পরীক্ষায় পাশ করতে হলে বা সেই কঠিন পরীক্ষায় আপনি যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, খুব সহজ হয়ে যাবে এবং আপনি এই টেস্টে পাস করে যাবেন। সেই জন্য ওই যে আপনার রূহর যে প্রথম ধাপ নফসের, দেন আপনাকে সেকেন্ড ধাপ যেটা হলো যে দুনিয়া, এরপরে আবার কিন্তু আপনাকে কবরে যেতে হবে, এরপরে আবার আপনাকে কিয়ামতের ময়দানে। তাহলে নফসের চারটা ইয়ে। এবং প্রত্যেকটা নফসি বা প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিলেন, সবাই কিন্তু মুমিন এবং নিষ্পাপ ছিল। কিন্তু এর পরেই এসে কেউ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এবং জিজ্ঞাসা করেছিল তখনই, তোমার প্রভু, তোমার সৃষ্টিকর্তাকে, এই জন্য যে আপনি যেন পরে না বলতে পারেন। এই যে এখন এসে অনেকেই অস্বীকার করে যে আল্লাহ তাকে সৃষ্টি করে তাকে, সেই জন্যই কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে কমিটমেন্ট নিয়ে নিচ্ছে যে তোমার প্রভুকে। আপনি কিন্তু বলে আসছেন যে আমার প্রভু আপনি। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যদি দেখেন সূরা ফজরের লাস্ট 3 আয়াতে আল্লাহ আপনাকে বারবার কিন্তু ডাকছে, নফসুল মুতমাইন্না, মানে নফসকে যে এত বিষণ্ণ, বা আপনি যেই নফস আপনার খুব চিন্তিত, আল্লাহ বারবার বলতেছে ইরজাইন, মানে আল্লাহর কাছে তুমি ফিরে আসো। কিন্তু কিভাবে ফিরে আসবা? যে অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বা তার উপরে খুশি, এবং যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে খুশি। এবং সেই জন্য বলছে যে আল্লাহর যারা মনোনীত, আল্লাহর যারা প্যারে মহব্বতের, যারা রাসূলের ফলোয়ার্স, তাদের সাথে থাকতে, এবং যার ফলশ্রুতিতে আপনি জান্নাতে তাদের সাথে থাকবেন। তো সেই জন্য এই যারা আল্লাহ ওয়ালা, এই আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের থাকতে হবে। তাহলে এই যে নফসুল মুতমাইন্না, যে আপনার যে রূহ বা আত্মাকে বারবার বলছে তুমি ফিরে আসো, কিন্তু এমন ভাবে আসো যখন তুমি তোমার মাবুদের উপরে খুশি, আবার তোমার মাবুদা তোমার উপরে খুশি। তাহলে
আমাদেরকে এমন ভাবে থাকতে হবে বা এমনদের সাথে থাকতে হবে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। তাহলে তাদের সাথে যদি আমরা বেশি বেশি করে থাকি, বেশি বেশি করে যদি সময় কাটাই, কারণ তারা তো আল্লাহ মনোনীত এবং তাদের সংখ্যা অনেক কম, এবং তাদের সাথে থাকলেই আমরা জানতে পারবো আমার প্রকৃত আল্লাহর, আমার নবীর যে রিসালাত সেটা কিন্তু আমরা জানতে পারবো। সেই জন্য বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, এবং তাহলেই কিয়ামত আমাদের জন্য বা কবরের যে রাস্তা, বা যখন আমাদের নফস কবরে যাবে, জাহান্নামের সাথে যাতে না কানেক্টেড হয়ে জান্নাতের সাথে যেন কানেক্টেড হয়ে যায়। সেই জন্য বেশি বেশি করে আল্লাহ পাককে ডাকবো, এবং যতটুক পারি, যেভাবে পারি, আল্লাহর যে সৃষ্টি মাখলুকাত কখনোই কোনোভাবে যেন হার্ম বা হার্ট যেন না করি, আমরা কষ্ট যেন না দিই, তো সেইটার দিকে খেয়াল রাখবো। তো আজকে এমন একজনের যে মাহফিল, আল্লাহর ওলি, তো আমরা বেশি সময় নেব না যাতে কোনোভাবে বেয়াদবি হয়ে যায়। তো আমি আর দীর্ঘায়ু করব না। আপনাদের কাছে আমার একটা বড় আবদার, আপনাদের কাছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি জানি না কিভাবে আছে। আমরা অনেক ভাই বোন, প্রায় 13 ভাই বোন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে খুব ভালো ভালো বড় বড় জায়গায়, দুনিয়ার ভালো ভালো জায়গায় আমাদেরকে সার্ভ করার সুযোগ দিছে। তো সেই মা চলে গেছে, আপনাদের কাছে চাওয়া আমার শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, একটু খাস দিলে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেয়। আমিন। আর আমার বাবা, উনিও আপনাদের আল্লাহর রাস্তায়, উনি মাওলানা, কোরআনে হাফেজ, টাইটেল, ডাবল টাইটেল, এবং সারসিনা থেকে ওনার বয়স প্রায় 95-96 বছর বয়স। ওনার জন্য একটু খাস দিলে দোয়া করবেন। আর আমরা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে আপনাদের আল্লাহর রাস্তায় যেন নিয়ে আসে। তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমাকে উনি বলল যে ওনার যে মাদ্রাসা, ওখানে জায়গায় আছে, সেই জায়গায় একটা উনি ভবন করতে চায়। তো আমি আমার তরফ থেকে, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি আরো ইয়ে করবো, কিন্তু আমার তরফ থেকে আমি 1 লক্ষ টাকা ওনার এই মাদ্রাসায় আমি দিয়ে দিলাম। তো আমি আর দীর্ঘায়ী করবো না। আমার জন্য একটু খাস দিলে আপনারা দোয়া করবেন, আমি যেন বারবার এই যে সুযোগটুকু পাইলাম আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, এবং এই আল্লাহর ওলির যে মাহফিল, এই থেকে যেন কবুল করে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।